হ্যালো এভরিওয়ান, 10 মিনিট স্কুলের আরও একটা লাইভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি অনেকদিন ধরে লাইভ ক্লাস নিচ্ছিলাম না, অনেকেই হয়তো কমেন্ট করেছিল যে আমেন ভাই ইংলিশ ক্লাস নিয়ে আবার কবে আসবে। সো আমি আবার ইংলিশ ক্লাস নিয়ে আসা শুরু করলাম। বাট আমি চিন্তা করছিলাম আমি যখন ইংলিশ ক্লাস নিয়ে আসি, গ্রামার, একটু কঠিন জিনিসপত্র ওইসব নিয়ে হঠাৎ করে পড়াশোনা শুরু করে দিলে একটু বাধা পেতে পারে, রাইট? সো আমি চিন্তা করছিলাম যে একটু মজার কিছু টপিক দিয়ে আমি শুরু করি। আমাদের লাইভ ক্লাস যে এইচএসসি এবং অ্যাডমিশনের জন্য ক্লাস হচ্ছে, ওটার ফাঁকে ফাঁকে যখনই ফ্রি ডে থাকবে ওই দিন আমি কিছু সারপ্রাইজ, কিছু ফান এলিমেন্ট নিয়ে আসবো। সো ইংলিশটা একটু মজায় মজায় জিনিসটাকে এগিয়ে নিয়ে যাবো এবং তারপরে আস্তে আস্তে একটা প্রপার সেটিংসে পুরো গ্রামারের পুরো সিলেবাসটা কমপ্লিট করে ফেলবো। যেহেতু আমরা অনেকদিন পর আবার লাইভ ক্লাসে এসেছি, তোমরা কে কে লাইভ ক্লাস করছো একটু তাড়াতাড়ি আমাকে কমেন্টে জানাও, এবং কে কোন কলেজ এবং কোন জায়গা থেকে ক্লাসটি করছে এটাও একটু কমেন্টে জানাও, যেন আমি তোমাদের কমেন্ট পড়ার সাথে সাথে বুঝতে পারি কে কোন জায়গা থেকে আমাদের ক্লাসটি বসে বসে দেখছো। আর যারা যারা ক্লাসটি এখনই অলরেডি দেখা শুরু করে ফেলেছো তারা প্লিজ তোমাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো। একটা শেয়ার বাটনে প্রেস করার মাধ্যমে তুমি কিন্তু পুরো ক্লাসটা তোমার ফ্রেন্ড সার্কেলে যতজন মানুষ আছে সবার সাথে শেয়ার করে ফেলতে পারো। সো আমি দেখি আমাদের ক্লাসটা ঠিকঠাক ভাবে চলছে কিনা আর তোমাদের কমেন্ট পাওয়া যাচ্ছে কিনা। ইয়েস, পারফেক্ট। সো তোমরা জাস্ট শেয়ার বাটনে প্রেস করো, প্রেস করার সাথে সাথে তোমরা তোমাদের সব বন্ধু বান্ধবদের সাথে একসাথে বসে ক্লাসটি করতে পারো, এবং যারা যারা শেয়ার করছে তারা কমেন্টে লিখো ডান। আচ্ছা, আমি দেখছি মুর্শিদা, গোলাম, শাওন, জোহরা, ঐশী, তাজুল, কৌশিক, নাসরিন, মুগ্ধ, মাজেদ, তামজিদ, নাবিদ, ফেরদৌস অনেকজন চলে এসেছে। ভেরি গুড। যা যা অলরেডি চলে আসছো শেয়ার করো। আমরা আর কিছুক্ষণের মধ্যে আমাদের পুরো ক্লাসটা শুরু করবো, এবং আজকে ক্লাসটা অনেক কম্পিটিটিভ একটা ক্লাস হবে। তো আজকে আমি তোমাদেরকে প্রতিটা মুহূর্তে মুহূর্তে চ্যালেঞ্জ ছুড়ে দিব, এবং তোমাদেরকে ওই চ্যালেঞ্জের উত্তর দিতে হবে বা চ্যালেঞ্জে জিততে হবে। চাইদা আজকে আমি জিতবো আর তোমরা জিতবো। আজকে আমরা দুইটা পার্টি, বুঝছো? আমরা সবসময় বলি না আমি তোমরা সবাই এক, না, আজকে আমি এক সাইড তোমরা এক সাইড। আমি আজকে পুরো টিচারের রোল প্লে করবো, যে আরে পারিস না তোরা, তোদেরকে দিয়ে কিচ্ছু হবে না, ওই রকম। সো তোমরা তোমাদের সব বন্ধু বান্ধব নিয়ে শুরু করো। আমরা আজকের ক্লাসে হয়তো তোমরা অলরেডি টাইটেলটা দেখতে পাচ্ছ, রাইট? কনফিউজিং ওয়ার্ড ডুওজ। ওয়েল, কনফিউজিং ওয়ার্ড ডুওজ মানে কি জানো? মানে প্রায় একই রকম, জাস্ট এক দুটো শব্দ এদিক ওদিক করে দিবা, একটা অন্য অর্থ চলে আসে। হালকা একটা লেটার চেঞ্জ করবো, অন্য অর্থ চলে আসে। সো ওলট পালট শব্দার্থ। সেই ওলট পালট শব্দার্থ নিয়ে আজকে আমাদের ক্লাস, এবং আজকে ক্লাসের পুরো রুলটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিই। এ এবং বি, এখানে আমি একটা ইংলিশ শব্দ লিখবো, এখানে আমি একটা ইংলিশ শব্দ লিখব। তোমাদেরকে বলতে হবে এ এর অর্থ কি আর বি এর অর্থ কি। সো তোমরা যারা কমেন্ট করবা পুরো ইংলিশের ওয়ার্ডটা লেখার দরকার, তো খালি তুমি এ ওটার বাংলা মিনিং এবং বি এর বাংলা মিনিং, সো এ বাংলা মিনিং বি এর বাংলা মিনিং দিলেই হয়ে যাবে। দ্যাটস ইট। এ অ্যান্সার, বি অ্যান্সার, এন্ড দ্যাটস ইট। খুবই সহজ ব্যাপারটা, রাইট? সো উপরে দুটি শব্দের অর্থ কমেন্টে লিখতে হবে, দ্যাটস ইট। সো আমরা শুরু করি খুব সহজ একটা ডুও দিয়ে। সো খুবই সহজ, লেটস সি তোমরা জিনিসটা বুঝো কিনা। এটা আসলে টেস্ট না, এটা চ্যালেঞ্জ না, এটা জাস্ট খালি একটু আইডিয়া নেওয়ার জন্য যে তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো কিনা। সো ফার্স্ট ডে, একটা হলো আউটপুট, একটা হলো পুট আউট। তোমরা হয়তো অলরেডি বুঝে গেছো যে কনফিউশনটা কোথায় হয়। আউটপুট, এটাকে উল্টিয়ে দিলে পুট আউট হয়ে যায়, রাইট? সো আউটপুট হলো এ, পুট আউট হলো বি। সো আমাকে বলতে হবে আউটপুটের মিনিং কি আর পুট আউটের মিনিং কি। খুবই সিমিলার ওয়ার্ড, বাট দুইটার কমপ্লিটলি ডিফারেন্ট দুইটা অর্থ। লেটস সি কে কে পারে এই জিনিসটা। লেটস প্লে। রেডি? তহিদুল, জাইন, শাহজাহান, আশরাফুল, তাসনিম, নাসরিন, সৌরভ বিশ্বাস, আসাদ, ফয়সাল, সঞ্জিদা সবাই জয়েন করেছে আমাদের সাথে। গ্রেট। এখন পালা হলো অ্যান্সার দেয়া। সো চ্যালেঞ্জ শুরু হয়ে গেছে কিন্তু। আউটপুট এন্ড পুট আউট, এটার মিনিং কি এবং এটার মিনিং কি? ও ফার্স্ট অফ অল বলি যে ভাই আমাদের সাথে আমি মজা নিচ্ছে না, যে দুইটার মিনিং তো ভাই একই মিনিং না। আজকে আমি তোমাদেরকে যতগুলো ওয়ার্ডের জোড়া দেখাবো, প্রতিটা ওয়ার্ডের জোড়ার এক একটা মিনিং, অলরাইট? সো দুইটার কমপ্লিটলি ডিফারেন্ট মিনিং। আচ্ছা, অলরেডি আমি অ্যান্সার পাওয়া শুরু করে দিয়েছি। আচ্ছা, আরেকটা, যারা যারা অ্যান্সার দিচ্ছ এ বি একসাথে অ্যান্সার দিও যদি পারো আর কি। আর যদি একটা অ্যান্সার তো আমি ভাববো যে আচ্ছা তুমি আরেকটা পারো না। ওকে, সায়েদা, জান্নাত, ইফা, সাইফুল, রবার্ট, শাহরিয়ার, রাজু অনেকে অ্যান্সার দেওয়া শুরু করে দিয়েছে। কাজী, সামির আমান। আচ্ছা, অনেকে বলছে ভাই আচ্ছা তোমার গলা ডিফারেন্ট লাগছে। আমার আসলে একটু ঠান্ডা লেগেছে, যে 4-5 দিন ধরে খুব বাজে অবস্থা। সো আজকে আমি কথা বলছি বাট মনে হচ্ছে না ভিতরে একটা ব্যাং ঢুকে আছে। সো আজকে গলাটা একটু ঝামেলা, বাট
আই গেস চলবে, চালা নিতে পারবো, অসুবিধা নাই। আচ্ছা, আয়শা, আবরার, জাইন, শাহবুব, নাবিদ, নাকিব ফজলে, বেশ 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 অনেকে রাইট অ্যান্সার দিচ্ছে। লাস্ট দিন একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছিল। আমাদের রাতুল ভাই ফিজিক্স ক্লাস নিচ্ছিল, তো ফিজিক্সে একটা কোয়েশ্চেন করেছে, তো আমি অ্যান্সারটা পারতেছি না। সো আমি কি করব, আমি যখন সবাই অ্যান্সার দিচ্ছে, আমি সবাই যখন যেহেতু একটা অ্যান্সার দিচ্ছে এইটাই ভেবে রাইট হবে, আমি চুরি করে নকল করে দিয়ে দিলাম। তারপরে একটু পর রাতুল ভাই বলে আয়মান ভুল অ্যান্সার দিয়েছে, আয়মান সায়েন্সে পড়েছিল বাট আয়মান সায়েন্সের কিছুই জানে না। সো বিশাল ঝামেলা। তো তোমরা এই ভুলটা করো না, যারা যারা অ্যান্সার দিচ্ছ অনেক কপি পেস্ট করো না কিন্তু, ঠিক আছে? এখানে দেখা দেখি হবে না, লাইভ ক্লাসে নো দেখা দেখি। আচ্ছা, অনেকেই রাইট অ্যান্সার দিচ্ছে। সো ফার্স্ট অফ অল আমি বলে নেই এই দুটার মিনিং কি। খুব সহজ। এইটা আউটপুট, আউটপুট মানে কি? ফলাফল। আউটপুট বলতে উৎপাদনও বুঝায়, যে হোয়াটস দ্য আউটপুট অফ ইট, মানে এটার ফলাফল কি। আমি খুব সহজভাবে যদি বলে দিই, এটার অর্থ হলো ফলাফল। আউটপুট মানে হলো ফলাফল। আর পুট আউট মানে কি? পুট আউট মানে হলো নিভিয়ে দেয়া। কোনো কিছু একটা জায়গায় মেবি আগুন জ্বলছে, তখন তুমি যখন ওইটা আগুনটা নিভিয়ে দাও, তখন সেটাকে বলে পুট আউট। সো এটা মানে হলো নিভিয়ে দেয়া। এবং আমি দেখলাম অনেকেই রাইট অ্যান্সারটি দিয়েছে, অনেকেই। যেমন শাকিল আহমেদ বলছে হ্যাঁ, নিভিয়ে দেওয়া নির্বাপন করা একই জিনিস। মেহেদি হাসান রাইট অ্যান্সার দিয়েছে। শামিন হায়দার রাইট অ্যান্সার দিয়েছে। তারপরে রেজাল্ট অ্যান্ড রেখে দেয়া, হ্যাঁ এটাও ঠিক আছে। ফলাফল বা রেজাল্ট পারফেক্ট। আহমেদ আশরাফেরটাও রাইট অ্যান্সার হয়েছে। তাহমিনা ইসলাম তামিমারটা রাইট অ্যান্সার হয়েছে। সাদিক রাইট অ্যান্সার, মারজান রাইট অ্যান্সার, উপমা রাইট অ্যান্সার। গ্রেট। সো ম্যাক্সিমাম এর রাইট অ্যান্সার হয়েছে। গুড। সো এবার আই গেস তোমার চ্যালেঞ্জটা বুঝতে পেরেছো, ঠিক না? যে কাজটা কি করতে হবে। এবার আসলে একটু একটু কঠিন কঠিন জায়গায় চলে যায়। সেটি ছিল প্রথমটা। এইবার আসো দ্বিতীয় ওয়ার্ডে। দ্বিতীয় ওয়ার্ডটা আরেকটু হালকা কঠিন, বাট এটাও মোটামুটি সহজ আছে। একটা হলো ওভারকাম, একটা হলো কাম ওভার। সেখানেও খেয়াল করেছো, জাস্ট ওভারকাম এই দুটো যদি উল্টিয়ে দাও, কাম ওভার হয়ে যাচ্ছে। এবং এখানে আরেকটা সূক্ষ্ম পার্থক্য আছে, কিন্তু তোমরা খেয়াল করছো কিনা আমি জানি না। ওভারকামে কোনো গ্যাপ নেই, কিন্তু এই দুটো আলাদা ও শব্দ না, এটা একই শব্দ। এবং এইখানে কিন্তু একটা গ্যাপ আছে, রাইট? সো তার মানে কাম ওভার মানে দুটো আলাদা শব্দ আছে। সো আমাকে তো বলতে হবে যে ওভারকামের মিনিং কি আর কাম ওভারের মিনিং কি। এবং এই জিনিসটা অলওয়েজ খেয়াল রেখো যে কোথায় গ্যাপ নেই এবং কোথায় গ্যাপ আছে, এইটা দিয়েও অর্থ কিন্তু চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? সো লেটস সি কার কার রাইট অ্যান্সার দিচ্ছে। আমরা এখন আগেরটাতে চলে আসি, আমরা নতুন ওয়ার্ডে চলে আসি। ওভারকাম অ্যান্ড কাম ওভার। ওভারকাম মানে পরাস্ত হওয়া। আচ্ছা, ওভারকাম মনে হয় না পরাস্ত হওয়া, একটু ডিফারেন্ট মনে হয়। আয়ত্ত করা। যারা 1A B লিখে অ্যান্সার দিও, অথবা 1 2 লিখেও অ্যান্সার দিতে পারবো। A মানে হলো 1, B মানে হলো 2, এটা দিয়েও হতে পারে। লেটস সি। ওভারকাম মানে পরাস্ত করা, পুষিয়ে দেয়া, জয়ী হওয়া, অতিক্রম করা। এক্স্যাক্টলি। ওভারকামের মিনিং আই গেস সবাই জানো, এটা খুব সহজ। ওভারকাম মানে কোনো কিছু অতিক্রম করা, কোনো কিছু পার হওয়া। ফর এক্সাম্পল, তোমার জীবনে মেবি তুমি একটা বাধার সম্মুখীন হয়েছো, ঠিক না? ওই বাধা অতিক্রম করাটাকে বলা হয় হলো ওভারকাম করা। ফর এক্সাম্পল, তোমার হাত ভেঙে গিয়েছে, তো তোমার একটা ইনজুরি হয়েছে, ঠিক না? তো তোমার এই ইনজুরিটাকে ওভারকাম করা, ওভারকাম করে মেবি তুমি একটা খেলায় জয়ী হয়েছো। সো ওইসব ক্ষেত্রে ওভারকাম ইউজ করা হয়। সো ওভারকাম মানে হলো অতিক্রম করা, অতিক্রম করা। ইউজুয়ালি কি অতিক্রম করা হয়? বাধা অতিক্রম করা অর্থে বোঝানো হয়। সো ওভারকাম মানে বাধা অতিক্রম করা। আর কাম ওভার মানে কি? কাম ওভার মানে আসা। এই প্লিজ কাম ওভার এট মাই অফিস, তার মানে আমার অফিসে চলে আসো। তার মানে এটা খুব সহজ একটা অর্থ হলো আসা, কোথাও চলে আসা। সো ওভারকাম মানে অতিক্রম করা, আর কাম ওভার মানে আসা। এই ওয়ার্ডটা কিন্তু বেশ শক্তিশালী, আর এটা
চলে আর কি, এরকম টাইপের। এরপরে আসো আমাদের থার্ড ডুও। থার্ড ডুওটা হলো, আবার বলি, এখানেও সেম, জাস্ট ওয়ার্ডটা চেঞ্জ করবো এবং নতুন ওয়ার্ড হয়ে যাবে। আউটলুক অ্যান্ড লুক আউট। খেয়াল করেছো, আউটলুক কিন্তু একটা শব্দ, কিন্তু লুক আউট দুটো শব্দ, বাট এখানেও সেম কাজই হচ্ছে। আউটলুক, এটাকে আমি যদি উল্টিয়ে দিই লুক আউট হয়ে যায়, বাট এই ছোট্ট একটা কাজ করার মাধ্যমে ওই অর্থ দুটো পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। তো আমাকে বলতে হবে আউটলুকের মানে কি আর লুক আউটের মানে কি। লেটস সি, আউটলুক এন্ড লুক আউট। অনেকজন রাইট আনসার দিচ্ছে, শহীবুর, সানমুন, টুকু, রাহাত, হাবিব, শান্ত, জারিন সাবা, ইভান, আরিফ, সাদিয়া, হিমু, স্ট্রিট ল্যাম্প। অনেক সুন্দর সুন্দর অ্যান্সার দিচ্ছ, মাঝে মাঝে তোমাদের খুব সুন্দর সুন্দর নামও পাওয়া যাবে। স্ট্রিট ল্যাম্প, নাইস। রিফাত, আরশিল, রিশাদ, জান্নাত, ইফতে, মিম, শাওন, স্বপ্নিল, ডলি, শারিয়ার, রুহুল আমিন, ঝিলিক, পিয়াসি, জামিল। গ্রেট, সাবাস, তোমাদের জন্য আমি একটু ডিফিকাল্টি লেভেল বাড়াই দিচ্ছি এরপরে, রাইট? আউটলুক মানে কি আর লুক আউট মানে কি? আউটলুক মানে এক্স্যাক্টলি, হ্যাঁ, আউটলুকের দুটো মানে হতে পারে। অনেকে বলছে আউটলুক মানে চেহারা। চেহারা বাদে আরো একটা মিনিং আছে, কি বলতো? নট এক্স্যাক্টলি নজর, প্রতিরূপ না, বাইরের চেহারা। হ্যাঁ, আউটলুকের একটা মানে অনেকেই বলতে পেরেছে। আউটলুকের একটা মানে হলো তোমার বাইরের যে লুকটা আছে, আউটলুক, ওই ছেলেটার আউটলুক তো বেশ ভালো, মানে বাইরে দেখতে সুন্দর, বেশ সুন্দর সুন্দর আছে, এই জিনিসটাকে আউটলুক বলে। আউটলুকের আরো একটা ইনার মিনিং আছে, কিন্তু আউটলুকের একটা কঠিন মিনিং হলো দৃষ্টিভঙ্গি। দৃষ্টিভঙ্গি, আউটলুক। ওই যে বলে না যে নিজেদের আউটলুক চেঞ্জ করো, আউটলুক চেঞ্জ করা বলতে নিজেদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করা বলতে বোঝায়। তো অনেক সময় দেখা যায় যে আমরা কোনো একটা বিষয়ের ব্যাপারে আমরা কেউ পজিটিভলি দেখে, কেউ নেগেটিভলি দেখে। তার মানে কি, যে পজিটিভলি দেখে তার আউটলুক বা দৃষ্টিভঙ্গি হলো অনেক পজিটিভ, আর যে নেগেটিভলি দেখে তার আউটলুক বা দৃষ্টিভঙ্গি হলো নেগেটিভ। এবং যারা ভিডিওটা দেখছো তাদের সবাইকে আমি একটা অনুরোধ করব, আজকে থেকে তোমরা যখন যে অবস্থায় থাকো না কেন, তোমাদের সামনে যেই বাধাই আসুক না কেন, তোমাদের দৃষ্টিভঙ্গিটা আগে বদলাও। তুমি যখন দেখবা তোমার দৃষ্টিভঙ্গি তুমি নিজে বদলানোর চেষ্টা করবা, তুমি দেখবা আশেপাশে থেকে তোমার পুরো জীবনটাই বদলে যাচ্ছে। যে কোনো সমস্যা যখন তোমার সামনে আসবে, ওই যে একটা কথা বলে না যে আপনি কি সমস্যার অংশ নাকি আপনি সমাধানের অংশ। যেটা আমাদের কয়েকদিন ধরে ঢাকা শহরে প্রচুর বৃষ্টি হচ্ছে এবং জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে, তাই না? এবং আমরা প্রায় কমেন্টে লিখছি, আচ্ছা এই দেশ ছেড়ে চলে যাবো, এই দেশের কিছু হবে না, এই দেশ আমার জন্য না, কত কিছু। বাট আমরা যদি একটু চিন্তা করি যে বাংলাদেশের পানি নিষ্কাশন ব্যবস্থা অনেক অপ্রতুল, এটা আমরা সবাই জানি, কিন্তু তাও এই পানি নিষ্কাশন ব্যবস্থা কিন্তু আমরা একটু হলেও বেটার করতে পারি, তাই না? আমরাই কিন্তু পানির বোতলটা ওখানে রাস্তায় ফেলে দেই, একটা চিপস খেলাম, চিপসটা রাস্তার মধ্যে ফেলে দেই, এই জিনিসটাই কিন্তু যে পাইপ লাইনটাকে বন্ধ করে দেয়। আমরা যদি একটু দৃষ্টিভঙ্গি চেঞ্জ করি, আমরা কিন্তু সমস্যাটা না সমাধানের অংশ হতে পারি। তো ওই সব ক্ষেত্রে আউটলুক ওয়ার্ডটা ব্যবহার করা হয়। সো নেক্সট টাইম দৃষ্টিভঙ্গির কথা মাথায় আসলে, পানির কথা মাথায় আসলে আউটলুক ওয়ার্ডটার কথা মনে করো, যেন মনে থাকে। এবং সেকেন্ডলি লুক আউট। লুক আউট মানে কি? সিম্পল, বাইরে তাকানো। ক্লাসে যখন আমাদের মন বসে না পড়ার টেবিলে, তখন আমরা কি করি? বাইরের দিকে তাকাই থাকি, না আরে বাইরে একটা সুন্দর চাঁদ উঠছে, নাইস। এটা হলো লুক আউট। সো লুক আউট মানে খুব সিম্পল, লুক আউট মানে হলো বাইরে তাকানো। সো আউটলুক মানে দৃষ্টিভঙ্গি বা বাইরের চেহারা, বা তুমি যেভাবে তোমার বেশভূষা যেটাকেই বলো না কেন ওটা হয়। আর লুক আউট মানে হলো বাইরে তাকানো। অলরাইট, আউটলুক চেঞ্জ করো কিন্তু, কারণ তুমি যখন তোমার দৃষ্টিভঙ্গি বদলাবা, তোমার জীবনটাও বদলে যাবে। এরপরে ওয়ার্ড দুটো চলে আসি আমরা। এরপরে ওয়ার্ড দুটো হলো আর একটু কঠিন। এবার আসো আউটকাম। হ্যাঁ, এটাও সেম। একটা হলো আউটকাম আর একটা হলো কাম আউট। এগেইন দেখো, এটা হলো একটা ওয়ার্ড আউটকাম, আর কাম আউট হলো দুটো ওয়ার্ড, বাট সেম। আউটকাম উল্টিয়ে দিলা কাম আউট। কোনটার মিনিং কি? এ বি দিয়ে আমাকে মিনিং গুলো তাড়াতাড়ি বলে দাও। অনেকে বলছে মাইক্রোসফট আউটলুক, মাইক্রোসফট আউটলুকের একটা ইয়ে আছে। গ্রেট। আচ্ছা, অনেকেই বলছে যে ভাইয়া
এরপর থেকে সেন্টেন্স বললেও সুবিধা হয়। ভেরি গুড, আমরা চলো এরপর থেকে সেন্টেন্স বলা শুরু করি। In outcome, we should change the outcome of the game. Sentence. We should come out of our closets. Sentence. তো আমি তোমাকে দুটো সেন্টেন্সে এটা শব্দের ব্যবহার বলে দিলাম। এখন দেখো তো বুঝতে পারো কিনা? We should change the outcome of the game. তার মানে আউটকাম মানে কি? And we should come out of our closets. So come out মানে কি? Let's see. Yes, মুহূর্ত, আবরার, সাবিদ, প্রোটন, দিলশাদ, আরেকটা ইন্টারেস্টিং নাম পেলাম, প্রোটন, সুমাইয়া, নুসরাত, আরশিল, আকির, সাদি, মিথিলা, প্রিয়ন্তা, পিয়ুষ, শান্ত, মিতু, তাসনিম, অনেকে অ্যান্সার দিচ্ছে, প্রায় রাইট অ্যান্সারের কাছাকাছি চলে আসছি। আব্দুর রহমান স্বাধীন জুনিয়র বলছে ফার্স্ট কমেন্ট, গুড, রাইট, অনেকের রাইট অ্যান্সার হয়ে গেছে অলরেডি, আমি অ্যান্সারটা বলে দিতে পারি, ঠিক না? উই শুড চেঞ্জ দ্য আউটকাম অফ দ্য গেম, এটা বাংলা কি? আমাদের এই খেলার ফলাফল পরিবর্তন করা উচিত। তার মানে আউটকাম মানে কি? আউটকাম মানে হলো ফলাফল। আর কাম আউট মানে কি? কাম আউট মানে হলো বেরিয়ে আসা, বেরিয়ে আসা বা বাহির হওয়া। অলরাইট, যেমন উই শুড কাম আউট অফ আওয়ার ক্লোজেটস মানে কি? আমরা অনেক সময় আমাদের বাসার মধ্যে আবদ্ধ থাকি, আমরা একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে আবদ্ধ থাকি, মেবি আমরা আমাদের কোনো একটা চিন্তার মধ্যে আবদ্ধ থাকি। সো আমাদের এই চিন্তা বা এই বাসা বা একটা গণ্ডির বাইরে বের হওয়া উচিত। ওই যে বলে না যে কূপমণ্ডুক, আমরা অনেক সময় একটা জায়গায় আবদ্ধ থাকতে থাকতে এর বাইরের যে একটা বড় পৃথিবী আছে, অনেক অপরচুনিটি আছে, অনেক কিছু করা যায়, অনেক কিছু জানা যায়, অনেক কিছু বোঝা যায়, এটাই করি না। তার কারণ হলো আমরা আবদ্ধ থাকি। সো ওইসব ক্ষেত্রে আমরা বলতে পারি উই শুড কাম আউট অফ আওয়ার ক্লোজেটস। বুঝতে পেরেছো? সো আউটকাম মানে ফলাফল, কাম আউট মানে বেরিয়ে আসা। আচ্ছা, এখন পর্যন্ত আমি টোটাল 3 জোড়া শব্দ বললাম। এই 3 জোড়া শব্দের 6টা শব্দের 6টারই রাইট অ্যান্সার দিয়েছো কারা কারা? একটু বলো তো আমাকে, যে 6 কারা কারা পেয়েছো? সো টোটাল এখন পর্যন্ত 6 মার্কের পরীক্ষা হয়েছে। তো 6 কে কত পেয়েছে একটু আমাকে কমেন্টে জানাও তো। লেটস সি। বিপ্লব, সূচনা, জয়, জানাতুল ফেরদৌস, ফাহিম, তাসনিম, হৃদয়, অনেকে চলে আসছো, ভেরি গুড, অনেকে রাইট অ্যান্সারও দিচ্ছ। এন্ড আমাকে একটু জানাও যে কে কত পেয়েছো সোফার 6 এর মধ্যে। সাবিদ খান, সালমান, ফাইয়াজ, ফারিয়া জাহান, গ্রেট। আবরার, ফাহিম, 6 ভেরি গুড। আচ্ছা, আরেকটা জিনিস বলো, যেই মার্কটা পেয়েছো সাথে তোমার কলেজ বা স্কুল বা ইউনিভার্সিটির নামও লিখো, সো দ্যাট আমি বুঝতে পারি কে কোন জায়গা থেকে ভালো করছো বা খারাপ করছো। আবরার, ফাহিম, 6 তুমি কোন কলেজ থেকে আমাকে জানাও। জারিন সাবা, একটু ভালো করতে হবে। রুহুল আমিন, গুড, 6 পেয়েছো। পাঙ্কু রেহান, মাই গড, 6। মোমো 0 কেন পেয়েছো? তাসনিম অনিয়া 6, তামিমা 6। তোমরা কোন ইউনিভার্সিটি বা স্কুল বা কলেজ থেকে আছো এটাও কমেন্টে একবারে জানাও। নর্ডেন থেকে একজন পেয়েছি, 6 পেয়েছে। সামিন হায়দার সেকেন্ড নর্ডেন থেকে 6 পেয়েছে। ফাতিমা সেলিম শহীদানোয়ার থেকে 6 পেয়েছে। সেদিন আমি যাচ্ছি কিছুদিন পর, ইনশাআল্লাহ দেখা হবে তোমাদের সাথে। রুহুল আমিনও 6 পেয়েছে। আচ্ছা, অনেকে পরে আসছে, সো 4 পেয়েছে, ইটস অল রাইট। সাউথ ইস্ট ইউনিভার্সিটি নুসরাত তিশা 4 পেয়েছে। বিটিসি ট্রাস্ট থেকে 6। শিবলু, আই গেস তোমার সাথে আমার দেখা হয়েছিল। সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজ তাহমিন 6। ঢাকা ইম্পেরিয়াল কলেজ থেকে ফারহান 6 পেয়েছে। সাদিয়ানুল লিজা বলছে ভাই 3টা পাইছিলাম, 3টাই হয়েছে, গুড। তাইমা আইডিয়াল স্কুল এন্ড কলেজ থেকে 6 পেয়েছে, গ্রেট। আচ্ছা, অনেকে অনেক মার্ক পেয়েছে। সরকারি বিজ্ঞান কলেজ থেকে পাঙ্কু রেহান 6 পেয়েছে। প্রোটন মধ্যগ্রাম হাই স্কুল ইন্ডিয়া থেকে 2 পেয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে মেহেদি হাসান 6 পেয়েছে। ইউসিসি থেকে ইয়েটিমন 6 পেয়েছে, গ্রেট। এখন তোমাদের আর 6 পেতে দিব না, এবার আমি একটু আমাদের ডিফিকাল্টি লেভেল বাড়িয়ে দিব, একটু কঠিন শব্দ চলে আসে, ঠিক আছে? এবার একটু কঠিন শব্দ করব। এবার আসো দেখি কে কর পাও। প্রথম শব্দ হলো আউট গো, দ্বিতীয় শব্দ হলো গো আউট। এগেন আউট গো,
একটা শব্দটুকু আমি উল্টিয়ে দিই এবং মাঝখানে একটা গ্যাপ আনি, কি হয়? গো আউট। আউট গো অ্যান্ড গো আউট। লেটস সি এটা পারো কিনা তুমি। আউট গো মানে কি আর গো আউট মানে কি? আমি আমাদের ডিফিকাল্টি লেভেলের এখন মিড লেভেলে চলে আসছি, বুঝছো? আমি যদি ডিফিকাল্টি লেভেল এটা দেখাই, দিস ইজ দ্য ডিফিকাল্টি লেভেল। ডিফিকাল্টি লেভেল। আমরা তখন এখানে ছিলাম, এখন এইটা হলো এইখানে অবস্থিত, মানে একটু ডিফিকাল্ট। লেটস সি কি অবস্থা তোমাদের। আউট গো মানে কি আর গো আউট মানে কি? আউট গো এবং গো আউট এটার মানে কি? যারা পারছো তোমাদের ফ্রেন্ডদের সাথে ভিডিওটা শেয়ার করো, দেখো তোমাদের ফ্রেন্ডদের সাথে একসাথে করে পারো কিনা, কারণ এটা আস্তে 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 একটু ডিফিকাল্ট লেভেলে কঠিনের দিকে চলে যাচ্ছে। একটু পরে আমরা যেতে যেতে একেবারে মাথার দিকে চলে আসবো। তারপর একটা কোয়েশ্চেন করবো, এই যে 16টার জোড়া জিজ্ঞাসা করলাম, 32 কে 32 পেয়েছো? কেউ যদি 32 পাও তার জন্য আমরা এরকম 10 করে টি শার্ট পাঠিয়ে দিব। ডান, প্রমিস। বাট প্রমাণ দেখাইতে হবে কিন্তু, সবগুলো কমেন্ট থাকা লাগবে, প্রতিটা রাইট অ্যান্সার সহ। অলরাইট, রবার্ট প্যাটিনসন, সাবিত খান, সবাই তো ইজি অ্যান্সার দিচ্ছ। গো আউট মানে কি ওটার অ্যান্সার দিচ্ছ। আউট গো মানে কি বাবা? আমি তাদেরকে সহজ করে দিই, ঠিক আছে? গো আউট এর মানে সবাই জানে। গো আউট এর মানে কি? বাইরে যাওয়া, তাই না? গো আউট এর মানে হলো বাইরে যাওয়া। ইটস অলরাইট, আমি তোকে বলেই দিলাম গো আউট এর মানে বাইরে যাওয়া। আউট গো এর মানে কি? গো আউট, আউট গো। আউট গো এর মানে কি এটা আমাকে বলো। লেটস সি আউট গো এর মানে যারা পারবা তারা আসলে ভালো স্টুডেন্ট। দেখি আউট গো এর মানে কে কে পেরেছে। মোহাম্মদ আবির, ইয়েস, ভেরি গুড। আর কারো রাইট অ্যান্সার পাচ্ছি না। আচ্ছা, রুহুল আমিন, ভেরি গুড। আগে তোমরা গুগল করে অ্যান্সার বের করতেছো না তো, না? তাহলেই হয়েছে, গুড। আচ্ছা, আউটগো অনেকে অতিক্রম বলছে, হ্যাঁ, বাট আমরা আউটগো এর যে মিনিংটা আমি জানতে চাচ্ছিলাম সেই মিনিংটা হলো এটা। আউটগো বলতে খরচপত্র বোঝায়। খরচপত্র মানে তোমার বুঝছো, তোমার বিল বকেয়া যে থাকে না, আউটগো। তুমি একটা কিছু খরচ করছো, সবগুলো লিস্ট করে রাখছো যে হ্যাঁ আমি একটা কম্পিউটার কিনছি, ল্যাপটপ কিনছি, মোবাইল কিনছি, তারপরে একটা ফুটবল কিনছি, দুটা জামা কিনছি, তারপরে যে টেক আউটে বার্গার খাইছি। এই যে পুরোটা একটা লিস্ট, যে খরচের যে পত্র, ওটাকে বলা হয় আউটগো। আর গো আউট মানে হলো বাইরে যাওয়া। সো বেসিক্যালি তুমি যখন বাইরে যাও তারপর যে খরচ করো, খরচের যে একটা পত্র থাকে ওইটাকে বলা হলো আউটগো। সো আমাদের ডিফিকাল্টি লেভেলে অনেকজন বাড়ি খেয়ে গেল, রাইট? আটে এখন আর হচ্ছে না সবার। আমরা ডিফিকাল্টি লেভেল আরেকটু বাড়াই, তাহলে চলো দেখি নেক্সট দুটো ওয়ার্ডে চলে যাই। এবং অলরেডি যারা ক্লাস করছো তারা তোমাদের ফ্রেন্ডের সাথে ভিডিওটা শেয়ার করো, এবং যারা শেয়ার করছো কমেন্টে লিখো ডান, তাহলে আমি বুঝবো তোমরা সবাই ক্লাসটি করছো। এবং এই শব্দগুলো বাদে আমাদের ইংলিশের উপর কিন্তু পুরো গ্রামারের প্রতিটা টপিকের উপর ভিডিও দেওয়া আছে। এখনই আমাদের টেন্ডেন্স স্কুল টিম মেম্বারের নিচে লিঙ্ক দিয়ে দিবে। সো tendenschool.com এ ওই ভিডিও সিরিজ দেখলে তোমাদের গ্রামারের প্রতিটা টপিকের ব্যাপারে খুব ভালো আইডিয়া হয়ে যাবে। তো আজকে লাইভ ক্লাসের পরে tendenschool.com এর ওই ভিডিও সিরিজটা কমপ্লিট করে ফেলো কিন্তু, তাহলে তোমাদের গ্রামারের ব্যাপারে পুরো আইডিয়াটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে। পরের ওয়ার্ড, পরের ওয়ার্ডটা হলো আউটকাস্ট, আর সেকেন্ড ওয়ার্ডটা হলো ক্যাস্ট আউট। এগেন আউটকাস্ট একটা ওয়ার্ড, ক্যাস্ট আউট দুটো আলাদা ওয়ার্ড। সেম আউটকাস্ট, ক্যাস্ট আউট উল্টায় দিলে ক্যাস্ট আউট হয়ে যাচ্ছে। সো আমাকে বলো আউটকাস্ট মানে কি আর ক্যাস্ট আউট মানে কি? এটা ডিফিকাল্টি লেভেল আগেরটার থেকে আরেকটু উপরে, তার মানে এখন আমরা এই অবস্থানে আছি ডিফিকাল্টি লেভেলে। লেটস সি এটা কি পারো নাকি? আউটকাস্ট, ক্যাস্ট আউট। একটু আগে থেকে সাবধান তাকালো, আমি ভয় পেয়ে গেলাম কি আসছে। আচ্ছা, লেটস সি। আমির হোসেন নোবেল, অ্যামেজিং ক্লাস, থ্যাংক ইউ সো মাচ নোবেল। বাট অ্যান্সার তো দিতে পারতেছো না, অ্যান্সার দাও তাড়াতাড়ি এখন। ফরহাদ, জহির, আরশিল, রিশাদ, অনেকজন ক্লাস করছো। আশিক আব্দুল্লাহ, ভেরি গুড, রাইট অ্যান্সার।
আমিনুল অন্তর বলছে বাফারিং না, বাফারিং হচ্ছে না, একদম ক্লিয়ার ক্লাস দেখা যাচ্ছে, দেখো আই প্রমিস। আমি আমার ক্লাসটা দেখছি, যখনই যদি বাফার করে ওই মুহূর্তে কিন্তু আমিও দেখতে পারবো যে বাফার করছে। আজকের ক্লাস একেবারে ক্লিয়ার দেখা যাচ্ছে, একেবারে ফকফকা। বাত্তির রাজা ফিলিপস ছিল না, তোমরা হয়তো ওই অ্যাডটা দেখোনি, আমাদের একটা খুব ফেমাস অ্যাড ছিল, মাছের রাজা ইলিশ, বাত্তির রাজা ফিলিপস। আমরা একেবারে ফিলিপস বাত্তি লাগাইলাম আজকে, বুঝছো? একেবারে সুন্দর ফকফকা দেখা যাচ্ছে, সবকিছু ঠিকঠাক, ইন্টারনেট স্পিডও ঠিকঠাক আছে, কোনো বাফারিং করছে না। আচ্ছা এবার আসো, আউটকাস্ট মানে কি, কাস্ট আউট মানে কি? পারভেজ আহমেদ রাইট অ্যান্সার, একেবারে পারফেক্ট যে ওয়ার্ডটা খুঁজছিলাম। আউটকাস্ট মানে কি জানো? আউটকাস্ট মানে সমাজচ্যুত করা। আউটকাস্ট মানে হলো সমাজচ্যুত করা, বুঝতে পেরেছো? আগে থাকে না গ্রামে অনেক সময় অনেক ভুল টুল করলে বা কোনো বড় দোষ করলে তাই কি গ্রাম ছাড়া করা হতো না, তার মানে তাকে সমাজ থেকে আলাদা করে দেওয়া হতো। সো ওই জিনিসটাকে বলা হতো হলো আউটকাস্ট করা, অলরাইট? আর কাস্ট আউট করা মানে হলো শুধুমাত্র বহিষ্কার করা। তো এটা বলতে, এইটা মানে কিন্তু সমাজচ্যুত করা না, এটা মানে বহিষ্কার করা। সো আউটকাস্ট মানেও এক ধরনের বহিষ্কার করা, বাট এটা স্পেসিফিক একটা মিনিং আছে। স্পেসিফিক মিনিংটা হলো যে সমাজচ্যুত করা। সো ছোটবেলায় ওই যে গ্রামের অনেক গল্প টল্প পড়েছিল না, সো এই যে গ্রাম ছাড়া করা ওটা হলো আউটকাস্ট। আর যে কোনো জায়গা থেকে বহিষ্কার করাটাকে বলা হয় হলো কাস্ট আউট। সো খুবই ফাইন লাইনে একটা ছোট্ট একটা ডিফারেন্স আছে এই দুটো ওয়ার্ডের। তো এখান থেকে মনে রেখো এই দুটো ওয়ার্ড, এবার একসাথে মনে রেখো, তাহলে খুব ইজিলি এই জিনিসটা কখনো ভুলবা না। তো আজকে তোমাদেরকে যে 16 জোড়া শব্দ বলছি, টোটাল 32টা শব্দ একেবারে মাথায় গেঁথে ফেলো, সো দ্যাট নেক্সট টাইমে কনফিউশন যেন না হয়, এন্ড এই ওয়ার্ডগুলো যেন লিখতে পারো। কারণ এই ওয়ার্ডগুলোর ইউসেজ কিন্তু তোমার রাইটিংকে অনেক সুন্দর করে ফেলবে। অনেকে বলে ভাই আমি কিভাবে ভালো লিখতে পারি? ভালো লেখার জন্য তোমার মাথায় ভালো ভোকাবুলারি থাকা দরকার। কারণ তুমি ওই সেম ভোকাবুলারি দিয়ে যদি বারবার লেখালেখি করো, লাইনগুলো পড়ে খুব একটা মজা লাগে না। বাট এই টাইপের একটু ইন্টারেস্টিং ওয়ার্ড দিবা, তোমার যে প্যারাগ্রাফ আছে বা এসে আছে বা কম্পোজিশন আছে, ওটা পড়তেই ভালো লাগবে। সো ভালো লেখার একটা বড় গুণ যদি তুমি জানতে চাও বা নিজের মধ্যে আনতে চাও, সেটা হলো ভালো ভোকাবুলারি নিজের মধ্যে তৈরি করা, অলরাইট? মনে রেখো এটা। আর আমাদের পরের দুটো শব্দ চলে যাই। আচ্ছা, আমাদের পরের দুটো শব্দ হচ্ছে আউটসেট আর সেট আউট। আউটসেট আর সেট আউট, এটা ডিফিকাল্টি লেভেল আর একটু উপরে এইখানে। আউটসেট মানে কি আর সেট আউট মানে কি? এ হলো আউটসেট, বি হলো সেট আউট। আমাকে 1 আউটসেট 2 সেট আউট এই দুটোর মিনিং এক্ষুনি লিখে জানাও। লেটস সি কারা কারা এটার অ্যানসার পারো। টা 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 টা। নাবিল বলছে ভাই আপনি কি লিখছেন আমি কিছুই বুঝতেছি না। আউটসেট, ও ইউ টি এস ই টি, আউটসেট। সেট আউট, এস ই টি ও ইউ টি, সেট আউট। এই দুটো শব্দের বাংলা অর্থ আমাকে বলতে হবে। আউটসেট আর সেট আউট। এখন আস্তে আস্তে কমেন্ট একটু কমে যাচ্ছে, তার কারণ হলো আমাদের ডিফিকাল্টি লেভেল একটু বেড়ে যাচ্ছে, ঠিক না? অনেকে অ্যান্সার দিচ্ছে, বা দুটো অ্যান্সার আমি এখনো একবারও পেলাম না, যে 1 2 নিয়ে দুটোতেই রাইট অ্যান্সার দিয়েছে। রাফি বিন সিয়াম খান, ভেরি গুড। আচ্ছা আমি তাহলে বলি আউটসেট মানে কি। এটাই ছিল হলো কঠিনটা। আউটসেট, আউটসেট মানে কি জানো? আউটসেট মানে হলো শুরু করা, কোনো যাত্রা শুরু করা, কোনো কাজের শুরু করা, কোনো একটা প্রজেক্টের শুরু করা, এটাকে বলা হয় হলো আউটসেট। আর সেট আউট মানে হলো যাত্রা করা। আল সেট আউট ফর অ্যান এক্সপেডিশন। সো এটা মানে হলো যাত্রা করা। অনেকেরটা কাছাকাছি হয়েছে, অনেকেরটা বলে ভাই আমি তো এটার সিমিলার একটা অর্থ বলছি, ওইটা না কেন? ওইটাও হয়, কারণ অফকোর্স তোমরা হয়তো বা জানো এই একটা শব্দে কিন্তু একটা বাংলা হয় না, সিমিলার আরো বেশ কয়েকটা বাংলা অর্থ হতে পারে। এটারও খুব সিমিলার কিছু বাংলা অর্থ হতে পারে, বাট আমি তোমাকে যেইগুলো এখন বলছি সেটা হলো সর্বজন গ্রাহ্য, যেটা মেইন অর্থ আর কি, ওটা। তো তোমার সিমিলার অ্যান্সার অনেকেই দিয়েছো, সো তাদেরটাও আসলে রাইট। সো মন খারাপ করো না কিন্তু। সো আউটসেট মানে
শুরু করা। সেট আউট মানে যাত্রা করা। যারা যারা এই ভিডিওটি এখন দেখছো বা পরে লাইভের পরেও আপলোডেড অবস্থায় যারা যারা দেখবা, আমি চাই তোমরা এই দুটো কাজ করো। আউটসেট মানে শুরু করো। তোমাদের মাথায় অনেক ব্রিলিয়েন্ট আইডিয়া থাকে না, অনেক প্রজেক্ট থাকে না, অনেক সময় মনে হয় আচ্ছা এই কাজটা আমি বেটার করতে পারবো। আমার মাথায় একটা আইডিয়া ছিল, একটা অ্যাপটা বানানো অনেক ভালো হবে, একটা ওয়েবসাইট, এটা করলে মেবি অনেক ফেমাস হবে। শুরু করো, আউটসেট করো। কারণ কি জানো, তুমি যদি তোমার আইডিয়া নিয়ে কাজ না করো, অন্য কেউ তো তোমার আইডিয়া নিয়ে কাজ করবে না, ঠিক না? কিছুদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, তোমরা হয়তো অনেকেই দেখে থাকবে। ওখানে একটা প্রশ্ন করা হয়, এই প্রশ্নটা আমি তোমাদের সবাইকে এখন করতে চাই যে পৃথিবীর সব থেকে ভালো আইডিয়া কোথায় পাওয়া যায় জানো? এনি আইডিয়া তোমাদের? আমি একটু কমেন্ট করে জানাও তো, এই মুহূর্তে একটু কমেন্টে জানাও যে পৃথিবীর সব থেকে ভালো আইডিয়াগুলো কোথায় পাওয়া যায়। লেটস সি, কোথায় পাওয়া যায়? পৃথিবীর সব থেকে ভালো আইডিয়াগুলো কোথায় পাওয়া যায়, এটা হলো প্রশ্ন। আমাকে উত্তর জানাও তো। আচ্ছা, অনেকে অ্যান্সার পাচ্ছি। অনেকে হয়তো বলতে পারো টয়লেটে পাওয়া যায়। টয়লেটে অনেক ভালো আইডিয়া পাওয়া যায়, ইটস ট্রু। স্পেশালি শাওয়ার করার সময়, সকালেও পাওয়া যায় অনেক ভালো আইডিয়া। বিপ্লব হোসেন বলছে চায়ের দোকানে। আবরার ফাহিম বলছে মিস্টেক্স থেকে। সালমান বলছে নিজের মাথা থেকে। হ্যাঁ, নিজের মাথা থেকে তো পাওয়া যায়, মানে কোন জায়গায় কোন অবস্থায় পাওয়া যায় আর কি। তাসিফুর রহিম বলছে টয়লেটে। শিপন বলছে নিজের কাছে। তামজিদ বলছে ফেসবুক থেকে। হ্যাঁ, ফেসবুকে আজকাল প্রচুর আইডিয়া পাওয়া যায়। সারাদিন তো আমরা ফেসবুকে টুকুর 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 করি, ঠিক না? তো এখান থেকে ভালো আইডিয়া পাওয়া যায় আসলে। অনেকে বলছে গুগল থেকে। হ্যাঁ, গুগল অফকোর্স। গুগলে ফ্রি আইডিয়াস দিয়ে সার্চ করলে 1000টা আইডিয়া দিয়ে দেবে। ইনোভেটিভ আইডিয়াস দিয়ে সার্চ করলে 1000টা ইনোভেটিভ আইডিয়াস পেয়ে যাবে। গুগল কিন্তু খুব ভালো একটা জায়গা। বাট হ্যাঁ, অনেকে আমার ভিডিওটা দেখেছিল। সত্যি কথা কি জানো, পৃথিবীর সব থেকে ভালো আইডিয়াগুলো পাওয়া যায় হলো গ্রেভইয়ার্ডে বা কবরস্থানে। কেন জানো? ওই যে আমি তোমাকে বললাম না, তোমার মাথায় একটা ব্রিলিয়েন্ট আইডিয়া আছে, তোমার একটা প্রজেক্ট করার ইচ্ছা আছে, তোমার একটা বিজনেস খোলার ইচ্ছা আছে, তোমার মেবি একটা এনজিও খোলার ইচ্ছা আছে, কিংবা হয়তো তুমি কোনো সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্টে কাজ করতে চাও। বাট তুমি হয়তো ওইটা নিয়ে কাজ করবা না, পরের দিন ভুলে যাবা। এবং তুমি চিন্তা করো, তুমি যদি তোমার ওই আইডিয়াটা নিয়ে কাজ না করো, তাহলে কিন্তু অন্য কেউ কিন্তু আইডিয়া নিয়ে কাজ করছে না, এবং তুমি মেবি যখন একসময় মারা যাবা, তোমার আইডিয়াটাও ওই টাইমে মারা যাবে। এই জন্য বলে পৃথিবীর সব থেকে ভালো আইডিয়া আসলে এখন আছে হলো কবরস্থানে। তার কারণ হলো আমাদের সবার মাথায় যে আইডিয়াগুলো আছে, সবাই কিন্তু এটাকে কাজে লাগায় না, সবাই কিন্তু শুরু করে না। তো তারা যখন একসময় মারা যায়, তাদের আইডিয়াটাও মারা যায়। এবং তারা যেহেতু এখন কবরস্থানে আছে, তাদের আইডিয়াগুলো কবরস্থানে আছে। তো যারা যারা ভিডিওটি এখন দেখছো, তাদের সবার প্রতি একটা অনুরোধ, প্লিজ যার মাথায় যেই জিনিসটাই আছে, যে আইডিয়াটাই আছে, ওটা নিয়ে কাজ করো। or else তোমার সাথে হয়তো তোমার আইডিয়াটাও একদিন মারা যাবে। বুঝতে পেরেছো? সো প্লিজ আউটসেট শুরু করো। শুরু করতে হবে আজকে থেকে। এবং শুরু করার জন্য যা যা লাগে, এটা নিয়ে আমাদের 10 minute school অলরেডি কতগুলো ভিডিও করা হয়েছে। স্টার্টআপ এন্ড এন্টারপ্রেনারশিপের উপর ভিডিও আছে। তোমরা 10minuteschool.com এ গেলে স্কিল ডেভেলপমেন্ট একটা সেকশন আছে, ওখানে তুমি সব জিনিসপত্র পেয়ে যাবে। তো যাদের যাদের আসলে কোনো কিছু করার ইচ্ছা আছে, কোনো কিছু শুরু করার প্ল্যান আছে, এখনই দেখা শুরু করো। এখনই না, ভিডিওটার পর শেষ হওয়ার পর শুরু করে দাও, তাহলে ভালো হবে। গ্রেট। আমি আচ্ছা ছোট একটা জিনিস জানতে চাই, তোমাদের কারো কোনো আইডিয়া আছে এমন যেটা নিয়ে কাজ করতে চাও? আমাকে কমেন্টে জানাতে পারো যে ভাই আমার এই আইডিয়া আছে, এটা নিয়ে কাজ করতে চাই, আমি এই একটা প্ল্যান আছে, আপনার কোনো হেল্প দরকার। সো আমাকে কমেন্টে জানাও, আমি যদি পারি ওইটা নিয়ে সাপোর্ট করার জন্য আমি চেষ্টা করবো। তোমাদেরকে ওই আইডিয়াটা নিয়ে কিছু হলেও যদি উপরে উঠানো যায়, আমি আসলে চেষ্টা করবো। গ্রেট। সো আমরা পরে ইয়েতে আসি। নাফিউ আহমেদ নীল বলছে ভাই মিরপুর ক্যান্ট কলেজে কবে আসছেন? আমি মঙ্গলবার দিন আসছি মিরপুর ক্যান্টনমেন্ট কলেজে। আচ্ছা, অনেকে আমাকে বলে ভাই আমাদের কলেজে কিভাবে ইনভাইট করব? খুবই সহজ একটা ব্যাপার আছে। 10minuteschool.com এ গেলে একেবারে নিচে দেখবা ইনভাইট নামে একটা বাটন আছে। ইনভাইট বাটনে প্রেস করলে ওখানে একটা ফর্ম ফিল আপ করতে দিবে। ফর্ম ফিল আপ করলে তুমি 10 minutes স্কুলকে তোমার স্কুল, তোমার কলেজ বা তোমার ইউনিভার্সিটিতে ইনভাইট করতে পারো। খুব সহজ একটা ব্যাপার, আজকেই করে ফেলতে পারো। তো এরপরে এতে চলে আসি আমরা, ঠিক না? আমরা আমাদের পরের ওয়ার্ডগুলোতে চলে আসি। এইবার আসো, একটা ওয়ার্ড হলো ব্রেকআউট, একসাথে হবে ব্রেকআউট। আরেকটা হলো আউটব্রেক। অলরাইট, একটা শব্দ হলো ব্রেকআউট, একটা শব্দ হলো আউটব্রেক। ব্রেকআপ না, তোমরা ব্রেকআপের মিনিং দিলে তো এখন সবাই বলতো আরে ভাইয়া ব্রেকআপ, ইয়েস এটার মিনিং তো পারি। ব্রেকআপের মিনিং না, আমি জানি তোমরা সবাই ব্রেকআপের মিনিং পারো। আমাকে ব্রেক আউট এবং আউট ব্রেক এই দুটো শব্দের মিনিং বলতে হবে। লেটস সি, ব্রেক আউট এবং আউট ব্রেক।
ওকে, অনেকগুলো অ্যান্সার অলরেডি চলে আসছে, আমি অনেকের আইডিয়ার ব্যাপারেও জানতে পারছি। আমি সামনে কয়েকদিনে চেষ্টা করবো একটা কাজ করতে, যে কোনো কিছু তৈরি করার জন্য যে জিনিসগুলো লাগে এটা নিয়ে আমার একটা ভিডিও ছিল, যে তুমি কিভাবে স্টার্ট করতে পারো। শুরুতে একটা টিন সার্টিফিকেট লাগে, তারপর একটা ট্রেড লাইসেন্স লাগে, তারপর একটা ভ্যাট সার্টিফিকেট লাগে। এটা নিয়েও ভিডিও করা আছে, আমাদের থেকে পেজে গেলে তুমি পেয়ে যাবে। এবং এটার পরে তোমাদের যেই সব কাগজপত্র লাগে ওটা নিয়ে আমি সামনে একটা ভিডিও করতে যাচ্ছি। তোমরা যারা স্টার্ট করতে চাও একটু আইডিয়া নিতে পারো। এবং সব থেকে ভালো একটা আইডিয়া দিয়ে দিই, যখনই কিছু পারবা না গুগলে হাউ টু লিখবা। এর আমি কিছুদিন আগে একজন বললো, আমার খুব ভালো লেগেছে, যে সমস্যায় পড়ো না কেন গুগলে যে হাউ টু তোমার সমস্যার কথা বলবা, তুমি দেখবা সমাধানটা পেয়ে গিয়েছো। আচ্ছা, তারপরে আসো ব্রেকআউট এবং আউটব্রেক। আমাদের পড়ায় চলে যাই, আইডিয়া থেকে পড়াতে চলে যাই। একটু কঠিন, বাট লেটস সি। আমাদের ডিফিকাল্টি লেভেল কিন্তু আরেকটু বাড়িয়ে দিয়েছে, এখন ডিফিকাল্টি লেভেল এখানে। ব্রেকআউট এবং আউটব্রেক। আউটব্রেকের একটা হিন্ট দিব। আউটব্রেকের একটা হিন্ট হলো চিকনগুনিয়া বা চিকুনগুনিয়া। চিকুনগুনিয়া মানে একটা রোগ সুগার আছে মনে হয়, চিকুনগুনিয়া, রাইট? আমি এখনো চিন্তা করছি চিকুনগুনিয়া নামটা কে দিয়েছে। আজকে গুগল সার্চ করতে হবে আসলে। তোমরা কি জানো চিকুনগুনিয়া নামটার উৎপত্তি কোথা থেকে? খুবই উইয়ার্ড, খুবই আজব একটা নাম। সো আমাকে বলো ব্রেকআউটের মিনিং কি এবং আউটব্রেকের মিনিং কি? ব্রেকআউট এবং আউটব্রেক। আউটব্রেক অ্যাকচুয়ালি লিখেছে ডিভোর্স, ব্রেকআপ না, ব্রেকআউট এবং আউটব্রেক। এটার মানে কি? ব্রেকআউটের মানে, হ্যাঁ অনেকে রাইট অ্যান্সার দিয়েছে। ব্রেকআউটের মানে হলো আবির্ভাব করা, আবির্ভাব। অলরাইট, আউটব্রেক। আউটব্রেক মানে হলো আবির্ভাব, প্রাদুর্ভাব। কারো কোনো রোগ ব্যাধি এই টাইপের জিনিস যখন আসে, চিকুনগুনিয়া যখন আসে, তখন আমরা বলি ইটস আ আউটব্রেক, আউটব্রেক অফ চিকুনগুনিয়া। এই টাইপের মহামারী আগে কিন্তু অনেক ছিল। তোমরা হয়তো অনেকেই জানো যে আগেকার দিনে অনেক ভাইরাস বা এর ভ্যাকসিনেশন ছিল না, তখন মারাত্মক মারাত্মক প্রাণঘাতী ব্যাধি আসতো। তখন ওইসব ওয়ার্ডগুলো ইউজ করা হতো, যে আউটব্রেক। এবং একটা আউটব্রেকে প্রচুর মানুষ মারা যেত, এখন লাখ লাখ মানুষ মারা গেছে এমন নমুনাও আছে। সো ব্রেকআউট মানে হলো আবির্ভাব, আউটব্রেক মানে হলো প্রাদুর্ভাব। অলরাইট, আর চিকুনগুনিয়ার মানে কেউ জানো? কেউ কি কমেন্ট করেছে চিকুনগুনিয়ার মানে কি, উৎপত্তি কোথায় হয়েছে? হ্যাঁ, শাকিল আহমেদ আনসার দিয়েছে। The name chikungunya, which means that which bends up, is derived from the Kimakonde language of the Makonde people. My God, this African tribe lives on the eastern border between Mozambique and Tanzania, where chikungunya virus was first detected in an epidemic that occurred in 1952-53. Great, thank you so much, Shakil Ahmed. So chikungunya আসলে আফ্রিকান একটা ট্রাইবের 1952-তে প্রথম পাওয়া গিয়েছিল। 1952 সালের পরে ফাইনালি বাংলাদেশে আসলো চিকুনগুনিয়া 2017 সালে। না, থ্যাংক ইউ শাকিল আহমেদ, থ্যাংক ইউ, অনেক কিছু জানলাম আমি। দেখছো ক্লাস খালি আমি দিচ্ছি, তোমরা কিন্তু আমাকে শিখাতে পারো। ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। সো চিকুনগুনিয়া নামের উৎপত্তিও কিন্তু সবাই জেনে গেল, এটা একটা ভালো জিনিস। মাকন্ডের নৃগোষ্ঠীর ভাষা থেকে এসেছে। কালকে যতজনের সাথে আমার দেখা হবে বুঝছো, সবাইকে ভাই চিকুনগুনিয়া মানে জানিস কোত্থেকে আসছে জানিস, এই রোগটা কবে প্রথম পাওয়া গেছিল জানিস? কালকে খুবই পার্ট মারবে তিনটা জিনিস নিয়ে। 1952-তে ফার্স্ট পাওয়া গিয়েছিল আফ্রিকান ট্রাইবে মাকন্ডে নৃগোষ্ঠীর ভাষা থেকে। কালকে অনেক পার্ট মারতেছে, চিকুনগুনিয়ার মাস্টার হয়ে যাবো কালকে। আচ্ছা যাই হোক, চিকুনগুনিয়া বাদ দিয়েই আমরা আমাদের পরবর্তী ওয়ার্ডে চলে যাই। পরবর্তী ওয়ার্ডটা হলো ক্রাই আউট এবং আউট ক্রাই। আর একটু বাড়াই ডিফিকাল্ট লেভেল। সো ক্রাই আউটের মানে কি এবং আউট ক্রাই এর মানে কি? ক্রাই আউটের মানে কি এবং আউট ক্রাই এর মানে কি? এর অ্যান্সার দাও, এটার মানে কি? বি এর অ্যান্সার দাও, এটার মানে কি? লেটস সি তোমরা কারা কারা রাইট অ্যান্সার দিতে পারো। এবং যারা যারা রাইট অ্যান্সার দিচ্ছ এতক্ষণ পর্যন্ত, তোমাদের ফ্রেন্ডদের সাথে ভিডিওটা শেয়ার করো, শেয়ার বাটন একটা প্রেস করো, যেন তোমরা সবাই মিলে তোমাদের এই ইংলিশের এই 16 জোড়া কনফিউজিং ওয়ার্ডের ঝামেলাগুলো দূর করতে পারো। আচ্ছা লেটস সি। জিহান, ফারা, শাকির, রবার্ট, মেহেদি হাসান অনেকে রাইট অ্যান্সার দিচ্ছে। জুবায়ের, ওয়াংটং দেম, পারভেজ, শুভ, স্যাম স্পার্ক, মীর হোসেন, ইসরাত লাবনী, আরশিল আলম, আরাফাত, সুরাইয়া, নিশি, নাসিফ, ইমন, ইসরাতুল, হাসিব,
দিলশাদ, থ্যাংক ইউ সো মাচ তোমরা ক্লাসে এতক্ষণ ধরে রাইট অ্যান্সার দেওয়ার জন্য। আশিল আলম, রাইট অ্যান্সার ব্রাদার, ভেরি গুড। আরেকটা চিকুনগুনিয়া নিয়ে আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আমাকে রাফি বিন সিয়াম খান বললো যে ভাই চিকুনগুনিয়া বাংলাদেশে আসছে 2008 সালে, বাট 17তে এটা ধরা পড়েছে। তার মানে 2008-এ আসছে, কয়েকজন ইনফেক্টেড ছিল বাট ধরা পড়েনি, 2017তে ফাইনালি এটা ধরা পড়েছে। থ্যাংক ইউ সো মাচ সিয়াম খান, কালকে এই ইনফরমেশন নিয়ে আমি অনেকজনের সামনে পার্টনার নিবো আর কি, ঠিক আছে। উপমা সঞ্জনা রাইট অ্যান্সার, সূচনা রাইট অ্যান্সার, শাকিল আহমেদ রাইট অ্যান্সার, ভেরি গুড। তার মানে ক্রাই আউট, ক্রাই আউট মানে কি? চিৎকার করা। চিৎকার করা। আর আউটক্রাই মানে কি জানো? হই হুল্লোড়, চেঁচামেচি, হইচই। হইচই। আউটক্রাই মানে হলো হইচই, হই হুল্লোড়, চেঁচামেচি, ওটাকে বলা হলো আউটক্রাই। আর ক্রাই আউট মানে চিৎকার করছে, কাঁদছে, বুঝে পড়ে না, রাহাজানি, ওইটার মতো একটা অবস্থা। সো আউটক্রাই মানে হলো হইচই, ক্রাই আউট মানে হলো চিৎকার করা। আমরা আমাদের পরের দুটো ওয়ার্ডে চলে যাই। একটা ওয়ার্ড হলো আউটবার্স্ট, আউটবার্স্ট। আরেকটা ইয়ে হলো বার্স্ট আউট। সো আউটবার্স্ট একটা শব্দ, বার্স্ট আউট দুটো শব্দ। সো আউটবার্স্ট মানে কি আর বার্স্ট আউট মানে কি আমাকে একটু কমেন্টে জানাও। আউটবার্স্ট এবং বার্স্ট আউট আমরা একটু লেভেল আপ করি, যেটা একটু কঠিনের দিকে যাচ্ছি। ওয়াসিউল, সরি আমি তোমার নামটা একটু ভুল উচ্চারণ করছিলাম, আমি অনেক সময় তাড়াতাড়ি নাম পড়ার সময় অনেকের নামের উচ্চারণ একটু ভুল করি। আমি জানি নিজের নামের উচ্চারণ ভুল করলে এটা একটু খারাপ লাগে, আর আমি হাত জোর করে ক্ষমা চাচ্ছি, তোমরা মাফ করে দিও। এটা একটা ইন্টারেস্টিং ইনফরমেশন জানো, সব মানুষের নিজের কাছে সব থেকে প্রিয় শব্দ কোনটা? এনি আইডিয়া? ওয়েল, আইডিয়াটা বলে দিই। পৃথিবীর সব মানুষের কাছে তাদের সব থেকে প্রিয় শব্দ হলো নিজের নামটা। যেমন আমার কাছে আমার প্রিয় শব্দ কি আয়মান, তোমার সাথে তোমার প্রিয় শব্দ কি আমি বলি, যেমন হাসিনের কাছে হাসিন, আবিরের কাছে আবির, শিপনের কাছে শিপন, মালিহার কাছে মালিহা, এরকম। এবং এটা একটা ইন্টারেস্টিং আরেকটা আইডিয়া দিই যে তুমি কাজে লাগাতে পারো। একটা মানুষের সাথে তোমার যখন ইন্টারাকশন হয় না, ফার্স্ট টাইম কারোর সাথে ইন্টারাকশন হলো, তার নামটা তুমি কথার মাঝে বলার চেষ্টা করবা। ফর এক্সাম্পল শিপন হোসেন, শিপনের সাথে আমার কথা হলো, সে বললো যে আমি শিপন, আমি বললাম আচ্ছা আমি আয়মান। তো শিপন তুমি বলো তো এটা মানে কি? এই যে তো শিপন বললাম না, তার নামটা আরেকবার উচ্চারণ করলাম না, তার সাথে আমার কানেকশনটা আরো স্ট্রং হয়ে যায়। এক্ষেত্রে দুটো কাজ হয়। নাম্বার ওয়ান, কথার মাঝখানে যখন তার নামটা উচ্চারণ করব, তার সাথে আমার কানেকশনটা একটু স্ট্রং হয়, সেভাবে সে তো আমাকে চিনে, আমার তো ভালো ফ্রেন্ড এরকম। এন্ড দ্বিতীয়ত, একটা কনভারসেশনে যখন তার নামটা কয়েকবার উচ্চারণ করবা, তার নামটা তোমার মাথায় গেঁথে যাবে। নেক্সট টাইম যখন দেখা হবে তুমি দূর থেকে আরে শিপন কি অবস্থা, কেমন আছিস, তখন সেকেন্ড টাইম যখন তার সাথে ইন্টারাকশন হচ্ছে, তখনও বন্ধুত্বটা আরো অনেক গভীর হয়ে যাবে। যে কোনো জায়গায় কোনো মানুষের সাথে অচেনা হোক আর পরিচিত মানুষ হোক, কানেকশন তৈরি করার একটা ফান্ডামেন্টাল ট্রিক হলো তার নামটা বারবার বলা বা নামটা মনে রাখা। আমরা এই জামানায় কিন্তু অনেকে নাম মনে রাখতে পারি না, ঠিক না? আমরা আরে আমার নাম তো মনে থাকে না, বাট নামটা মনে রাখার চেষ্টা করো। স্পেশালি যখন তুমি একটা জায়গায় যাবা, সেকেন্ড টাইম যখন কারোর সাথে দেখা হবে, জাস্ট ওই নামটা মনে রাখার মাধ্যমেই না তুমি তার সাথে কানেকশনটা আরো অনেক স্ট্রংলি ফিল করবা। খুবই ইন্টারেস্টিং একটা আইডিয়া। সো মানুষের সাথে মানুষের ইন্টারাকশন বা কমিউনিকেশন স্কিল ডেভেলপ করার জন্য নাম মনে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ, মাথায় রেখো কিন্তু, ঠিক আছে? আচ্ছা, আউটবার্স্ট এন্ড বার্স্ট আউট মানে কি বলতো? আউটবার্স্ট মানে হলো উল্লাস করা, আর বার্স্ট আউট মানে হলো ফেটে পড়া। সো আউটবার্স্ট মানে হলো উল্লাস, আর বার্স্ট আউট মানে হলো ফেটে পড়া। ইয়েস, অনেকেই রাইট অ্যান্সার দিচ্ছ। আমি কয়েকজনের নাম মুখস্থ করার চেষ্টা করি। মারজান, শাকিল, আবির, সাহিন, ফাহিম, সালাউদ্দিন, সামিন, মাসিয়াত, রোমান, আবরার, সাদিক, আশিল, সাদিয়া। অলরাইট, আমি মনে রাখার চেষ্টা করবো। নেক্সট ক্লাসে তোমরা যদি এসে কমেন্ট করো, তোমাদের নাম মনে রাখবো 100%। আজকে আমি ঘুমানোর আগে তোমাদের সবগুলো নাম দেখবো এবং মনে করার চেষ্টা করবো।
গ্রেট, সেই অর্থটা আমরা পেয়ে গিয়েছি, রাইট? আমরা আমাদের পরে দুটো অর্থে চলে যাই। ঢাকা শহরে এখন প্রচুর বৃষ্টি হচ্ছে, তাই না? প্রচুর বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি হলো নেক্সট দুটো শব্দের হিন্ট। একটা হলো pour down, একটা হলো downpour। একটা হলো pour down, একটা হলো downpour। এখানে মাঝখানে গ্যাপ হবে। pour down, pour down এর মানে কি আর downpour এর মানে কি? এই যে এখন অনেক বৃষ্টি হচ্ছে, সারা বাংলাদেশ জুড়ে বৃষ্টি হচ্ছে, রাস্তায় চলাফেরা করা যাচ্ছে না, হাঁটু পানি, কোন কোন জায়গায় কোমর পানি, কোন কোন জায়গায় গলা পানি, এরকম অবস্থা। সো এটা হলো এই দুটো শব্দের হিন্ট। সো আমাকে বলতে হবে pour down এর মিনিং কি আর downpour এর মিনিং কি। আমরা ডিফিকাল্টি লেভেল আরো বাড়িয়ে দিয়েছি। কমেন্ট তো দেখি আরো কম আসছে, এখন দেখি লোকজন পারছে না অ্যানসার করতে। লেটস সি, pour down হলো A আর downpour হলো B। তোমাদেরকে তো আটকানো যাচ্ছে, তোমাদেরকে সবাই রাইট অ্যান্সার দিয়েই বেড়াচ্ছ। গুড জব হাসিন, মুয়াজ, ফাহিম, লিমন, আরশিল, শামস, এঞ্জেল, ফারজানা, সুমাইয়া, মাহবুব, সাথিল, সৈকত, সূচনা, আবরার। ভেরি গুড, শাবাশ। অলরেডি আমি অনেকগুলো রাইট অ্যান্সার পেয়েছি, তাই আমি বলে দিই। ডাউনপোর মানে হলো মুষলধারে বৃষ্টি হওয়া। ডাউনপোর মানে হলো মুষলধারে বৃষ্টি। আরে মুষলধারে বৃষ্টি। আর পোর ডাউন মানে হলো ঝরে পড়া বা কোনো কিছু রেখে দেয়া, পোর ডাউন। বুঝতে পেরেছো? পোর ডাউন মানে হলো ঝরে পড়া, ডাউন পোর মানে হলো মুষলধারে বৃষ্টি পড়া। তার মানে তুমি চিন্তা করো, নেক্সট টাইম এই ওয়ার্ডটা কিন্তু খুব ইউজ করা যায়। আমাদের লাস্ট কয়েকদিনে কিন্তু খুব বড় একটা নিউজ ছিল যে মুষলধারে বৃষ্টি পড়া, বিভিন্ন জায়গায় পানি আটকে যাওয়া, পানি জমে যাওয়া, রাস্তাঘাটে পানি জমার কারণে চলাফেরা করতে বাধাগ্রস্ত হওয়া। তো এই যে কোনো একটা জিনিসের উপর যদি তুমি কোনো ইংলিশে কোনো প্যাসেজ লিখো, আর্টিকেল লিখো, কোনো এসে লিখো, কম্পোজিশন লিখো, সেক্ষেত্রে ডাউনপোর ওয়ার্ডটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। সো ওয়ার্ডগুলো ক্যাচ করার চেষ্টা করো, ঠিক আছে? আমরা আমাদের পরের ওয়ার্ড দুটোতে চলে যাই। একটা ওয়ার্ড হলো হোল্ড আপ আর একটা ওয়ার্ড হলো আপহোল্ড। সো হোল্ড আপ মানে কি আর আপহোল্ড মানে কি? এছাড়া আমাদের ওয়ার্ডগুলো আসলে অনেক কনফিউজিং, বিকজ প্রতিটা ওয়ার্ড জাস্ট একটু ঘুরাই দিবা আর মাঝখানে একটু গ্যাপ বাড়াবা, ডিফারেন্ট একটা মিনিং হয়ে যায়। ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আয়ত্ত করাটা একটু কঠিন আসলে, বাট আমরা এইভাবে যদি একসাথে গুছিয়ে পড়ি, যেমন আছে যেমন 16টা জোড়া মানে 32টা ওয়ার্ড একসাথে গুছিয়ে পড়লাম, নেক্সট টাইম হয়তো আর ভুল হবে না। তো একটু গুছিয়ে গুছিয়ে পড়লে জিনিসটা অনেক সহজ হয়ে যাবে। আমি দেখলাম অনেকেই ভিডিওটা শেয়ার করেছো, থ্যাংক ইউ সো মাচ, বিকজ আমরা চেষ্টা করি আমাদের ক্লাসগুলোর জন্য সারা বাংলাদেশে ছড়িয়ে যায়। আমি জানি যে আমাদের ঢাকায় বসে সারা বাংলাদেশের সব স্টুডেন্টদেরকে টাচ করা অনেক কঠিন, তাই তোমাদেরকে বলি যে তোমরা যখন ক্লাস করছো ভিডিওটা শেয়ার করো, যেন তোমাদের আশেপাশে তোমাদের ফ্রেন্ড লিস্টে যতগুলো মানুষ আছে, যতগুলো স্টুডেন্ট আছে, তারা যেন এক্ষেত্রে উপকৃত হতে পারে। এবং স্পেশালি ইংলিশ ক্লাসে শেয়ার করে আরো লাভ হয়, কারণ ইংলিশটা আসলে সার্বজনীন একটা ল্যাঙ্গুয়েজ, সবারই জিনিসটা জানা দরকার। চাকরির ক্ষেত্রে, বাইরে যাওয়ার ক্ষেত্রে, বা যে কোনো প্রফেশনাল ডিলিংস এর ক্ষেত্রে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা জানা আমাদেরকে খুবই খুবই দরকার। সো বাংলার পরে আমাদের সবার যে ল্যাঙ্গুয়েজটার প্রতি একটু হলো দৃষ্টি দেওয়া দরকার, সেটা হলো ইংলিশ। ইংলিশ ক্লাসগুলো সবার সাথে শেয়ার করার কারণে আসলে প্রচুর মানুষ এই নতুন জিনিসগুলোর ব্যাপারে জানতে পারছে। এই ক্লাসগুলোর থ্রুতে অনেকে 10 মিনিট স্কুলের ব্যাপারে জানতে পারছে। 10 মিনিট স্কুলে এখন দেখুন নিচে লিঙ্ক অলরেডি দেয়া আছে, সবগুলো গ্রামারের ভিডিও। তো এই ক্লাসটা করার পর আমি জানি যে 1000-2000 মানুষ এখন ক্লাসে বসে আছে, তাদের মধ্যে অ্যাটলিস্ট 100-200 মানুষ গ্রামারের ভিডিওগুলো দেখবে। আজকের ক্লাস থেকে 100-200 মানুষের গ্রামারের সবগুলো প্রবলেম সলভ হয়ে যাচ্ছে, এটাও বা কম কিসের? এবং এক্ষেত্রে আমার অবদান অনেক কম, তোমাদের অবদান অনেক বেশি, বিকজ ক্লাস তো অনেকেই নেয়, বাট ক্লাসটাকে ছড়িয়ে দেওয়ার দায়িত্বটা কিন্তু আসলে আমার না, দায়িত্বটা তোমার। এবং তোমার ছড়িয়ে দিচ্ছ, এটার কারণে আসলে অনেক হাজার হাজার মানুষ উপকৃত হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ যারা প্রতিদিন আমাদের লাইভ ক্লাসগুলো শেয়ার করে যাচ্ছ, আগেও করেছো এবং আগামীতেও করবা। তোমাদের জন্য টেনিস স্কুল আসলে এত দূর আসা, এবং তোমাদের জন্য আসলে আসলে অনেক অনেক ধন্যবাদ। আসলে আমরা আমাদের পরে চলে আসি আবার। হোল্ড আপ, আপহোল্ড কোনটার মিনিং কি? হোল্ড আপ এবং আপহোল্ড,
হোল্ড আপের মানে আই গেস তোমরা সবাই জানো, হোল্ড আপের মানে হলো তুলে ধরা। হোল্ড আপের মানে কি? তুলে ধরা। আর আপহোল্ডের মানে কি? আপহোল্ডের মানে একটু আমাকে বলো। আপহোল্ডের মানে কি? ইয়েস, আপহোল্ডের মানে সমর্থন, বা আপহোল্ডের মানে হলো বজায় রাখা। অলরাইট, দুটাই হয়, আপহোল্ড করা সমর্থন করা, বা আপহোল্ড মানে বজায় রাখা। বজায় রাখা। অলরাইট, এইটার মানে আমরা বুঝে গেলাম। আমরা আমাদের পরবর্তী দুটো ওয়ার্ডে চলে যাই। যারা যারা প্রতিটা ওয়ার্ডের মিনিং জানো তারা একটা কাজ করো, কমেন্টে তোমরা যখন বুঝতেই পারছো মিনিংটা কি, তোমরা একটা কাজ করো, দুটো সেন্টেন্সও লিখে দিও, তাহলে বাকিদের বুঝতে অনেক সহজ হবে। অলরাইট, এরপরে আসো কিপ আপ, একটা হলো আপকিপ। কিপ আপ আর হলো আপকিপ। ডিফিকাল্টি লেভেল আমরা একদম চূড়ান্ত পর্যায়ে চলে আছে। কিপ আপের কিপ আস লিখেছি, সরি। কিপ আপ আর আপকিপ। কিপ আপের মিনিং কি আর আপকিপের মিনিং কি? আমাকে তাড়াতাড়ি কমেন্টে জানাও, কিপ আপের মিনিং কি আর আপকিপের মিনিং কি। কিপ আপ এবং আপকিপ। আকিব, স্যাম স্পার্ক, মাহবুব, নবরাজ, সূচনা, সাবিত, ফারহান, ভুঁইয়া, জীবন, রায়হান সবাই অ্যান্সার দিচ্ছে, ভেরি গুড। কিপ আপ এবং আপকিপ। কিপ আপ হলো এ, আপকিপ হলো বি। রাইট অ্যান্সার গুলো দিতে হবে। আপকিপ, আপকিপ মানে অনেকে জানছে না, জিজ্ঞাসা করছে। আপকিপ মানে হলো রক্ষণাবেক্ষণ। আপকিপ মানে হলো রক্ষণাবেক্ষণ করা, দেখে রাখা, এক্স্যাক্টলি। আর কিপ আপ মানে কি জানো? বজায় রাখা, চালিয়ে যাওয়া। কিপ আপ দ্য গুড ওয়ার্ক মানে কিপ আপ দ্য গুড ওয়ার্ক মানে চালিয়ে যাও ভালো কাজ, চালিয়ে যাও ভালো কাজ। অলরাইট, বজায় রাখা, এক্স্যাক্টলি। আবার কিপ ইট আপ ব্রো, ইউ আর ডুইং গুড, শাবাশ। আর আপকিপিং মাই স্টাফস আর ডিফিকাল্ট, শাবাশ আবরার ফাহিম, থ্যাংক ইউ সো মাচ। আমি এখন যে আচ্ছা এই কাজ করতে এই দুটো ওয়ার্ড দিয়ে তোমাদের সেন্টেন্স লিখো তো, লেটস সি কারা কারা সেন্টেন্স লিখতে পারো। সিফাত হাবিব সিয়াম বলছে ভাই দুই একটা এক্সাম্পল সেন্টেন্স লিখে দিলে ভালো হতো। সিফাত, তুমি দেখো অলরেডি আবরার ফাহিম তোমার জন্য কমেন্টে দুটো সেন্টেন্স দিয়ে দিয়েছে। ডান। এখান থেকে আমি শিখাই না, তোমরাই তো আমাকে শিখাচ্ছ আসলে। আমি কথা এখানে যখন তোমরা অনেকগুলো ওয়ার্ডের মিনিং বলছো, যেটা আমি জানতামও না, আমি একটা দুটো জানতাম, তোমার 3-4টা পেয়ে গিয়েছি। আজকে তো আমি ইংলিশে জাহাজ হয়ে গেলাম। গ্রেট, সবাই অ্যান্সার করে ফেলছো, শাবাশ। আমরা আমাদের 15 জোড়া ওয়ার্ড শেষ, আমরা আমাদের শেষ ফাইনাল জোড়াতে চলে আসি। ডিফিকাল্টি লেভেল হিয়ার, সব থেকে কঠিন। লেটস সি কে কে পারো। রেডি ফর দ্য ফাইনাল চ্যালেঞ্জ? ফাইনাল চ্যালেঞ্জ, হোল্ড উইথ, আরেকটা হলো উইথহোল্ড। হোল্ড উইথ, আরেকটা হলো উইথহোল্ড। হোল্ড উইথ এর মিনিং কি, উইথহোল্ড এর মিনিং কি? এ হলো হোল্ড উইথ, বি হলো উইথহোল্ড। কোনটার মিনিং কি? হোল্ড উইথ, উইথহোল্ড। আমি একটা জিনিস বলে দিই, এইটা এবং এইটা মিনিং পুরোই ডিফারেন্ট, একটা একটা প্রায় অপোজিট। সো দ্যাটস দ্য হিন্ট। আমাকে বলতে হবে হোল্ড উইথ এর মিনিং কি আর উইথহোল্ড এর মিনিং কি। আরশিল আলম এতক্ষণ ভালো অ্যান্সার দিয়ে 4 ছক্কা মেরে লাস্টে এসে বললো পারি না। আমি দেখলাম একজন অলরেডি রাইট অ্যান্সার দিয়ে দিয়েছে, নামটা না বলি তাহলে আমরা সবাই ওর অ্যান্সারটা দেখে চুরি করে ফেলবো, একটু ঝামেলা।
মিথিলা, আকিবুল, আইয়ুব, সাথী, উপমা হায়দার, নীল নির্জন, জারিন সাবা, মাইশা, ফাতিমা, আসিফ, সাদিয়ানুল, লিজা, জিহাদ, মুয়াজ সবাই অ্যান্সার দিচ্ছে। বাট সবার আগে রাইট অ্যান্সারটা দিয়েছিল হলো উপমা সঞ্জানা। উপমা সঞ্জানা সবার আগে রাইট অ্যান্সারটা দিয়েছিল। সো ফার্স্ট অফ অল, হোল্ড উইথ মানে কি জানো? অনুমোদন করা বা ঐক্যমত হওয়া। ঐক্যমত, অলরাইট, হোল্ড উইথ মানে ঐক্যমত হওয়া বা হ্যাঁ অনুমোদন, এটা হয়। আর উইথহোল্ড মানে কি জানো? উইথহোল্ড মানে তার উল্টা, ঐক্যমত বা অনুমোদন দেয়া না, উইথহোল্ড মানে বাধা দেয়া। উইথহোল্ড বাধা দেয়া, রুখে দেয়া। সো এটা মানে হলো উইথহোল্ডের মিনিং বা ধরে রাখা। ধরে রাখা, ধরে রাখা, বাধা দেয়া, রুখে দেয়া। আর হোল্ড উইথ মানে হলো ঐক্যমত বা অনুমোদন। অলরাইট, এটা ছিল হোল্ড উইথ এবং উইথহোল্ডের মানে, এবং এটা ছিল সব থেকে কঠিন। এবং ফাইনালি আমরা আমাদের 16 জোড়া শব্দ মানে তোর 32টা শব্দ কমপ্লিট করে ফেলেছি। আমাকে বলো এখন ডিফিকাল্টি লেভেল আমরা একদম শুরু থেকে শুরু করেছিলাম, আস্তে 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 একেবারে কঠিনের দিকে চলে গেলাম এবং ফাইনালি 32টা শব্দ শেষ করেছি। আমাকে একটু কমেন্ট করে জানাও তো এতক্ষণ পর্যন্ত যারা যারা ক্লাস করলে কে সবাই তো অ্যান্সার দিয়েছো। সো আমরা টোটাল 32-এর উপর একটা পরীক্ষা নিলাম, এই 32-এর মধ্যে কে কত পেয়েছো। সো ফাইনালি উপরে দুটো শব্দের অর্থ কমেন্টে লেখার কোনো দরকার নেই, আমি এটা মুছে দিতে পারি। আমাকে এখন খালি বলতে হবে এই যে 32-এর যে পরীক্ষা হলো, এই 32-এর পরীক্ষায় কে কত পেয়েছো। এবং তোমরা তো যখন তোমার অ্যান্সারটা লিখছো, তোমরা তোমাদের স্কুল, কলেজ বা ইউনিভার্সিটি নামটাও লিখেছো, যাতে আমি বুঝতে পারি কোন জায়গায় ছেলে পেলে ভালো করছে। আচ্ছা, অনেকে বলছে ভাই মনে নেই, আইডিয়া দাও যে ভাই অ্যারাউন্ড 25+, 20+, 10+ এরকম হবে। অনেকে লেট করেছে, অসুবিধা নাই, নো ওয়ারিজ, আমরা আমাদের ভিডিওটা শেষ করার পরে তোমরা ইজিলি দেখে ফেলতে পারবা। আবরার ফাহিম 30 আউট অফ 32, দুইটা ভুল করছো, আহা কষ্ট কষ্ট কষ্ট। আরশিল আলম 28 পেয়েছে ইউনিএইড। আরিফিন আশিক বলছে ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়া। কত পেয়েছো? নাম্বার এন্ড ইউনিভার্সিটি একসাথে বলতে হবে তো। ফাতিমা জানি বলছে দুটো ওয়ার্ড মিস করছে, ইলেকট্রিসিটি ওয়াজ আউট, আদার্স অল কারেক্ট। শহীদানোয়ার কলেজ থেকে ফাতিমা তাহলে 30 অ্যান্সার করেছে, ভেরি গুড। রায়ান আহমেদ লাস্টের 8টা পেরেছে, গুড। পাঙ্কু রেহান 25+, লোডশেডিং এর জন্য 8 আউট অফ 32 অন্তরা।